ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয়। সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের তো 6টি সংস্কার কমিশন হয়েছে, এই কমিশনগুলো গতকাল বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই এইটার কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু যেমন শিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশনের পরিকল্পনা রয়েছে। এই কমিশনগুলো অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে, অভিজ্ঞ এক্সপার্টদের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে এবং সকল রাজনৈতিক পক্ষ, সামাজিক পক্ষগুলো মিলেই আমরা কিন্তু এই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রমগুলো অনুযায়ী কার্যক্রম শুরু হবে। এত বড় একটা দুর্যোগ আমাদের দেশে আসছে, কিন্তু আমরা দেখছি যে এই দুর্যোগে আসলে বাংলাদেশের মানুষ যেইভাবে জনগণের পক্ষ থেকে সহযোগিতা করেছে এবং সবাই, ছাত্ররা সহ যে সবাই এই বন্যার জন্য একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশ প্রশাসনের সাথে মিলে কাজ করেছে, সেটা অভূতপূর্ব এবং এই ধারা অব্যাহত থাকবে। আমরা আজকে এখানে আসছি মূলত পুনর্বাসন, এখন মোটামুটি আমাদের পুনর্বাসন কার্যক্রমের দিকে আমরা যাচ্ছি। সেই কার্যক্রমটা কি অবস্থায় আছে বা কত দ্রুত আমরা এটাকে এগিয়ে নিতে পারি সেটা দেখতে। এখানে মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে অলরেডি চলে যাওয়া শুরু করছে। পানি কমতেছে, লক্ষ্মীপুর জেলায় যতটুকু শুনলাম একটু দেরিতে কমতেছে, কারণ এখানে খালগুলা দখল হয়ে গেছে। সেই খালগুলা যদি খনন করা যায় তাহলে দীর্ঘমেয়াদী এটা একটা সুরাহা হবে। তো সেই বিষয়ে আমরা দেখব এবং এখানে গৃহ নির্মাণের জন্য অলরেডি বাজেট পাঠানো হয়েছে। সেই বাজেট অনুযায়ী খুব দ্রুতই গৃহ নির্মাণ সহ তাদের যে জনস্বাস্থ্যের বিষয়টাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতেছি এবং দীর্ঘমেয়াদী যে পুনর্বাসন, তাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে এই জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য সরকার সার্বিকভাবে কাজ করবে।